सांग्रांसाला CPIM नि बखाक्ते बी चंद्र मनो 36 मार्टिडम साल पलाइजाखा 2023 BC बाय BC थामसिदक काखा बीरचंद्र मनोनि थैमानि बिसि ब्रुम ब्रुम न बिनि थैमानि सालनो मुइतु ख्लायि खाकामानि बिसिंति पालाइजागो हनि साका CPIM नि नेता पवित्र कर अजरावन पाटिवि थांजाक सेलामा सिंसा पाटिमुनि कग्रग न खुसाविब बिनि खा दमुंनि बिसिंति कक नाराखा আজকে পূর্বতন বিরোধীয় মহকুমার বিচ্ছেদ্য মনু শহীদ দিবস এটা ৩৫ বছর পার করে আসতে ৩৬ বছরে পড়ল। সুতরাং মানুষ জানে যে ১৯৮৮ সালে এই ১২ই অক্টোবর তখনকার সরকার এসেও আমাদের অফিসগুলো তারা জোর করে বন্ধ করে দিয়েছিল। এমনকি আমাদের রাজ্য অফিস তখন বর্তলাতে ছিলেন, রাজ্য অফিসও আমাদেরকে একেবারে ঘৃণ্যভাবে আক্রমণ করেছিল। শেষ পর্যন্ত বলবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে আমরা সেখানে রক্ষা পেয়েছিলাম। এই ছিল পরিস্থিতি। সেই পরিস্থিতিতেই বিচ্ছিন্নমনু এমন একটি জায়গা, যেহেতু জাতীয় সড়কের পাশে, সেখানে মূলত উপজাতি এলাকার মধ্যেই পড়ে, অপজাতিরও আছে। সেখানকার আমাদের নেতারা সিদ্ধান্ত করলেন যে এটা তো যেহেতু বাজারের মধ্যে অফিস বরাবর হয়ে আসছে, আমরা এটা অফিসটা করি। মূল উদ্যোগ নেন আমাদের সবচেয়ে প্রবীণ নেতা যারা, তারাই সেখানে যখন পরিষ্কার টরিষ্কার করে ব্রজমোহন জামাতিয়ার পতাকাটা উত্তোলন করেছিলেন। আমাদের খুব প্রবীণ প্রয়াত হয়েছে কিছুদিন আগে। এরপরে ঢিল আরম্ভ হয়ে পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছিল এবং দেখা গেল পুলিশ এর সামনে পুলিশ প্রথম গুলি চালালো। তারা এসে এভাবে আক্রমণ করলো। সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন শ্রীদাম পাল সহ 12 জন পার্টি নেতা কর্মীকে খুন করে নৃশংসভাবে 2 জন দেহরক্ষী হয়েছিল, এই 13 জন। এবং সেইখানে শ্মশানের নিস্তবতা বিরাজ করছিল, কাউকে বেস্তে দেয়নি। এই মরদেহ নিয়ে গেল বিরুনিয়া হাসপাতালের মর্গে, কিন্তু আমাদের যারা আত্মীয় স্বজন তাদের হাতেও সেটা পুলিশ সেভাবে অত্যাচার করছে। এইটা আমাদের রাজ্যের পৃথিবীর ইতিহাসে একটা বিভৎসকর ঘটনা, যে পার্টির রক্ত পতাকা তুলতে গিয়ে আমাদের 13 জন মানুষ খুন হতে পারে। আমরা বলবো আজকে কংগ্রেস টিউজেস জোট রাজত্ব নেই। আজকেও এই 18 সালে বিজেপি সরকার এসছে, এই শাসকের চরিত্র একই জায়গাতেই প্রায় আছে। এই অফিসও কয়েকবার আক্রমণ হয়েছে। গোটা রাজ্য অফিস কিন্তু আরও কিছু বুলডোজার চালিয়ে আমাদের অফিস ভেঙে দিয়েছে। এখনও আমাদের জেলা কমিটির অফিস, মহকুমা কমিটির অফিস, সেগুলি খোলা যায় না, কিন্তু মানুষ কথা বলবে। সেই রাজত্ব কিন্তু 5 বছর পরেই তার অবসান হয়েছিল, মানুষই সেটা করেছিল। আজকেও মানুষের মধ্যে যে খুব দলিত হচ্ছে, আমরা বলবো এই ফেসিস্ট যে সরকার আজকে বিজেপির সরকার, এই সরকারের বিরুদ্ধে কিন্তু গোটা দেশের মানুষের যে একটা খুব ঘৃণা তৈরি হয়েছে। আমরা বলবো আগামী দিনে তার কত ভবিষ্যৎ। তাই আমরা এই শহীদদের স্মরণ করতে গিয়ে আমরা এই শপথে দিয়ে আক্রমণ যদি হোক না কেন, লাল ঝান্ডা এটা আমাদের প্রাণ, এটা আমাদের শক্তি, এটাই মানুষের মুক্তির পথ। এই পথে এগিয়ে যাব আমরা। এই প্রতিজ্ঞা, এই বিচ্ছিন্নমণির শহীদদের আজকে আমরা শ্রদ্ধা জানাতে গিয়ে নিয়ে যাব। আমি তাকে শ্রদ্ধা জানাই, স্মরণ করি। এই খেলা আগরতলানি প্রণবনি ককথম ব্যুরো রিপোর্ট খুম্পুই।